আমার সকল সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার যারা এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2024 আমরা এইচএস 2024 যে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, সেই পরীক্ষাটি কিন্তু পুরানো সিলেবাস বা বর্তমানে যে সিলেবাসটি চলছে সেই অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে এবং এটাই কিন্তু শেষবারের মতো 2014 থেকে যে সিলেবাস চলছে তার উপরেই পরীক্ষাটি হতে চলেছে। তো যাই হোক, আগামী দিনগুলিতে অর্থাৎ 2024-এর পরবর্তী সময়ে কিন্তু সিলেবাসের বিশাল পরিবর্তন আসতে চলেছে, এরকমটাই জানা যাচ্ছে। তো আমাদের কাউন্সিল থেকে অর্থাৎ WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি যে কাউন্সিল আছে সেখান থেকে কিন্তু জানা যাচ্ছে যে পাঠ্যসূচিতে বা সিলেবাসে পরিবর্তন আনা হবে। এছাড়া আমরা পূর্বের কাউন্সিলের নোটিফিকেশান থেকে জানতে পেরেছিলাম যে আমাদের যে পাঠ্যসূচি সেটার একটা পরিবর্তন আনা হবে, কারণ সেমেস্টার পদ্ধতি অলরেডি চালু হতে চলেছে আগামী শিক্ষাবর্ষ থেকে 2024-25 থেকে কিন্তু সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে, আপনারা সকলেই জানেন। সেটা কিন্তু আমাদের কাউন্সিল নোটিফিকেশান দিয়েও জানিয়েছে। তো যাই হোক, এখন আমাদের বর্তমানে যে বিষয়গুলি পড়ানো হয় উচ্চ মাধ্যমিক বিভাগে, ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক বিভাগে যে বিষয়গুলি পড়ানো হয় সেই বিষয়ের সংখ্যা কিন্তু 60টি অর্থাৎ 60। তার মধ্যে 13টি বিষয় ভোকেশনাল অন্তর্গত হওয়ায় আমরা জানি যে 47টি বিষয় রয়েছে ভোকেশনাল বাদ দিয়ে। সেই 47টি বিষয়ের কিন্তু মানে বিষয়ের যে আমাদের সিলেবাস সেটা কিন্তু পাঠ্যসূচিতে একটা পরিবর্তন বিশাল আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তেমনি কিন্তু আমাদের নিউজ চ্যানেলগুলোকে জানানো হয়েছে। আর এখানে যে সিলেবাসটি হবে সেটি হচ্ছে পুরো সর্বভারতীয় স্তরে পরীক্ষাগুলি যে হয় সেই পরীক্ষাগুলির কথা মাথায় রেখে কিন্তু সিলেবাসের মধ্যে কিছু পরিবর্তন আনা হবে। অনেক কিছু কিন্তু মডিফিকেশান বা এডিশন আসছে, আবার কিছু বাদও চলে যাবে, এটা অবশ্যই। তবে এনসিটির যে পাঠ্যপুস্তক, এনসিটির আমরা জানি যে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের যে বইগুলো হয় বা তারা যে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এনসিটিআরটির ওই সেই বইগুলোকে কিন্তু ফলো করে বা সেই স্ট্যান্ডার্ডের বইগুলোর উপরেই কিন্তু আমরা জানি যে সর্বভারতীয় পরীক্ষাগুলো আয়োজিত হয়ে থাকে। তো সেই কথা মাথায় রেখেই আমাদের সিলেবাস কমিটি, কাউন্সিলের যে সিলেবাস কমিটি রয়েছে তারা কিন্তু সেরকমই একটা চিন্তাভাবনা করে নতুন করে একটা সিলেবাস গঠন করার জন্য একটা সভার আয়োজন করেছে, অর্থাৎ একটা মিটিং তাদের হতে যাচ্ছে আগামী শনিবার দিন। তো শনিবারই আমাদের সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনিও জানিয়েছেন যে এটা হচ্ছে প্রথম বৈঠক, আর আমরা চেষ্টা করছি যে কার্যকর করার 2024 সাল থেকে যেন সেটা কার্যকর করা যায়। কারণ যে সিলেবাস চলছে সেটা কিন্তু প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে সেই সিলেবাস, অর্থাৎ পুরানো সিলেবাস এখন পরিবর্তন করতে হবে। তা যাই হোক, এই সর্বভারতীয় পরীক্ষা বা জাতীয় স্তরের বিভিন্ন রকম প্রবেশিকা পরীক্ষা, বিজ্ঞানের ক্ষেত্রে যেমন আমরা যেই বলি, অ্যাডভান্স বাণিজ্যের বিভিন্ন রকম পরীক্ষা প্রভৃতির ক্ষেত্রে দেশের কলেজগুলোতে ভর্তির পরীক্ষা এখন শুরু হয়েছে, কারণ অ্যাডমিশন বা এন্ট্রান্স কিন্তু টেস্ট দিতে হয় আমরা জানি। আর সেই কারণে সেই টেস্টের যে সিলেবাস সেটা কিন্তু আমাদের বর্তমানে কাউন্সিল সিলেবাসে কিন্তু অনেক বাধা থাকে। তো যাতে সেটা মোটামুটি সামঞ্জস্য থাকে, যাতে ছাত্রছাত্রীরা পড়ে এই ক্লাসগুলোতে পড়ে তারপর এন্ট্রান্সগুলো ভালো মতো দিতে পারে, সেই সিলেবাসের সাথে একটা সামঞ্জস্য বা ব্যালেন্স থাকে, সেই কারণে কিন্তু এরকম সিলেবাসে বদল আনা হবে এবং নতুন অনেক কিছু আসতে চলেছে। আর আপনারা দেখুন, শেষে যেমন একটা জায়গায় এখানে আমি একটু নিউজে পড়ছি, এখানে দেখুন তাদের বক্তব্য, এখন আমি একটু বড় করে নিচ্ছি। তাদের বক্তব্য, এনসিইআরটির বইগুলি উচ্চমানের, এতে রাজ্যের ছেলেমেয়েরাই উপকৃত হবে। সিলেবাস বদলের প্রয়োজনীয়তার কারণ হিসেবে চিরঞ্জীব বাবু বলেন, কিছু কিছু বিষয় যেমন অ্যাকাউন্টেন্সি, অর্থনীতি, বিজনেস স্টাডিজের মতো বিষয়গুলোতে অনেক জিনিস যুক্ত হবে। তাহলে এই ছিল খবর। উচ্চ মাধ্যমিক যারা আগামীতে দেবে অর্থাৎ 2024-এর পরবর্তীতে, তাদেরকে নতুন সিলেবাসের উপরে দিতে হচ্ছে, নতুন পদ্ধতি অর্থাৎ সেমিস্টার পদ্ধতি আসতে চলেছে। তো একটা ভালো দিক আমাদের সিলেবাস কমিটির, সুতরাং এটা দ্রুত কার্যকর হবে বলেই মনে হচ্ছে। আপডেট নিউজ পাওয়ার জন্য আপনারা এইভাবে সকলে থাকবেন। ধন্যবাদ।